নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আজ আমি চিংড়ি মাছ কাজু বাটা দিয়ে তৈরি করে দেখাবো। এই রেসিপি বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ। এই রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমি এখানে 150 গ্রামের মতো চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে নেব। কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। এখানে আমি চিংড়ি মাছ খুব হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারের মতো হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে না। এখানে আমি চিংড়ি মাছগুলো প্রায় উল্টে পাল্টে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। মাছ ভাজানো হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। ওই তেলেই আরও কিছু পরিমাণ তেল দিয়ে দেব। এবারে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, 2 বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপর কিছুক্ষণ নাড়ব যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। এবারে দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা টমেটো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে লবণ দিলে টমেটোটা অনেকটা সফট হয়ে যাবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেজন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেব। 1.5 থেকে 2 মিনিট ঢেকে রাখার পর টমেটোটা অনেকটা সফট হয়ে গেছে। এবারে একে একে সমস্ত গুঁড়ো মশলা দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আধা চামচের মতো, ধনিয়া গুঁড়ো 1 চামচ আর শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলা যতটা ভালো কষানো হবে টেস্টটা ততটাই বেড়ে যাবে। বন্ধুরা, আমার এই চিংড়ি মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব কাজু বাদাম বাটা। এখানে আমি 7 থেকে 8টা কাজু বাদাম বেটে নিয়েছি। এবারে আবারও সবগুলো ভালোভাবে কষে নেব। যেহেতু আমি কাজু বাটা দিলাম তার জন্য সব সময় নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার চান্স থেকে যাবে। আর নিচে লেগে গেলে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষে নেব। মশলা কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেব ভাজানো চিংড়ি মাছগুলো। মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো 1 থেকে 1.5 মিনিটের মতো নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব উষ্ণ গরম জল। জল ফুটে উঠলে ঢেকে দেব। প্রায় মিডিয়াম টু লো আছে 5 মিনিটের মতো ঢেকে রান্না করব। এবারে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের চিংড়ি মাছের গ্রেভি একেবারে কমপ্লিট। গ্যাসের আঁচ অফ করে 10 মিনিট ঢেকে রেখে গরম ভাতে পরিবেশন করব। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।